কিন্তু রাহুলদা ওরকম ধরনের কোনো নেতা নেত্রীকে তেল মেরে চটি চেটে নিজেকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কোনোদিনও করেননি। রাহুলদা এই প্রিয়াঙ্কা সরকার আর সোহিনী সরকার এরা কি আস্তুত বোন? আমি শুনেছি রাহুল অরুণোদয় ব্যানার্জি মানে রাহুল ব্যানার্জি মানে আমাদের প্রিয় রাহুলদা কালকে চলে গেলেন। তা খবরটা পেতে আমার অনেকটা দেরি হয়েছে, কেন আমি যে প্রফেশনে চাকরি করি মোটামুটি ফোন ওখানে খুব একটা অ্যালাউ না বলে ফোন ঘাটা হয় না। বাড়িতে এসে যখন ফোনটা অন করলাম প্রথমেই খবরটা পেলাম। মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা বলা হলেও কম বলা হবে। কেন এই রাহুল ব্যানার্জিকে আমি অনেকদিন ধরেই চিনি। ওনার সাথে প্রায় 2-4 বার আমার খুব দেখা হয়, খুব ভালো রকমভাবে কথাবার্তাও হয়েছিল। তোমরা যারা এই রাহুল ব্যানার্জিকে তোমরা সকলেই চেনো, কিন্তু যারা এনার সম্পর্কে পুরোটা জানো না তাদের বলে রাখি, আমাদের বাংলা সিনেমা জগতের সবচেয়ে ব্লকবাস্টার মুভি যদি বেদের মেয়ে জ্যোৎস্না হয়ে থাকে, সবচেয়ে হিট যাকে বলে কাল্ট, সবচেয়ে দীর্ঘদিন প্রেক্ষাগৃহে চলা মুভি যদি বেদের মেয়ে জ্যোৎস্না হয়ে থাকে, তাহলে সেকেন্ডটা হচ্ছে রাহুল ব্যানার্জির চিরদিনই তুমি যে আমার মুভিটা। আর চিরদিনই তুমি যে আমার মুভিটা যে দেখেনি, সিনেমাটা যে দেখেনি এমন কোনো লোক মনে হয় এই পশ্চিমবাংলায় নেই। তা সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের রাহুল ব্যানার্জি দাদা, রাহুলদা, আমাদের প্রিয় রাহুলদা। তো উনি চলে গেলেন, শুনলাম তালসারিতে নাকি শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেছিলেন, তারপর নাকি সমুদ্র থেকে ওনাকে তোলা হয়েছিল, তোলার পরে ওনার বুকে নাকি ব্যথা করছিল, তারপর দীঘা হসপিটালে নিয়ে যাওয়ার পর বলা হলো যে উনি নাকি মৃত। তো যাই হোক, কী হয়েছে আমি তো কলকাতায় বসে এতটা জানা সম্ভব নয়। যতটুকু খবরে দেখছি তোমাদের মতো ততটুকু আমিও সেই দেখছি আর সেটাই জানি। তা ওনার এই মৃত্যুতে আমি খুবই শোকাহত যাকে বলে, কেন আমি ওনাকে পার্সোনালি চিনতাম। কম কথা বলার লোক ছিল কিন্তু খুব মিশুকে লোক ছিল। কথা বলার মধ্যে মাঝে মাঝে একটা করে ছোট ছোট পাঞ্চ দিত, যাতে মানে হাসির উদ্রেক ঘটো। নিজে হাসতো না কিন্তু সামনের লোকেরা হেসে দিত। রিসেন্টলি ওনার দুটো ওয়েব সিরিজও দেখলাম, একটা হচ্ছে আদালত ও একটি মেয়ে এবং ঠাকুরমার ঝুলি। আদালত ও একটি মেয়েতে একটি ছোট্ট রোলে উনি অ্যাক্টিং করেছিলেন, সাইকাইট্রিস্ট বা ওইরকম ধরনের একটা ডাক্তারের। কিন্তু ঠাকুরমার ঝুলিতে ওনার অনেক মানে বড় রোল ছিল। উনি তো একটা বৃহস্পতি মল্লিক বলে একটা পুলিশের কমেডিয়ান রোল করেছিলেন। ওনার আরও ওয়েব সিরিজ আসতো। তা কি সিরিয়ালের শুটিং করতে গিয়ে উনি শুনলাম নাকি এরকম দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন। তো ওনার জন্যে খারাপ লাগলো শুনে। আমি প্রিয়াঙ্কা সরকার, প্রিয়াঙ্কা দিকেও পার্সোনালি চিনি, ওনার সাথেও আমার কথাবার্তা হয়েছিল আগে, এবং আমি জানি উনি কতটা খোলা মনের মেয়ে। আর এই মুহূর্তে ওনার মনের মধ্যে কি চলছে আমি সেটাও জানি। মানে উনি মানসিকভাবে পুরো বিধ্বস্ত, বলা হলেও কম বলা হয়। মেনে নিতে হবে, কিছু করার নেই। এটা একটা ললাটের লিখন, বিধির বিধান। এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই যে রাহুল দা আজকে আমাদের মধ্যে নেই। প্রিয়াঙ্কা দিকে অনুরোধ করব যে রাহুলদার মায়ের পাশে থেকো, এটাই অনুরোধ। আর যারা রাহুলদার ফ্যান আছো, বাংলা সিনেমাকে ভালোবাসো, তাদেরও অনুরোধ করবো এই সময় রাহুলদার ফ্যামিলির পাশে থেকো তোমরা সবাই। আমিও আছি আন্তরিকভাবে, অন্ততপক্ষে মেন্টালি সাপোর্টটা দিও। আর রাহুলদা সম্পর্কে যতটুকু আমি জানি সেটুকু বললাম। রাহুলদা একজন ভালো অভিনেতা ছিল, সে ক্যারেক্টার আর্টিস্ট হোক, মূল অভিনেতা হোক, যেখানেই যাই হোক, যতটুকু উনি চান্স পেয়েছেন নিজের অভিনয়ের দক্ষতাকে উনি দেখিয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হলো মোটামুটি ব্যাপার। ভিডিওটা আজকে করলাম কেন মনটা আমার খুবই খারাপ। কালকে রাত্রিবেলায় ভিডিওটা করতাম, কিন্তু যেহেতু অনেক রাতে বাড়ি ফিরেছি সেহেতু আর করা হয়ে ওঠেনি। সকালে উঠে আজকে ভিডিওটা করলাম। তোমরা হয়তো এখনকার দিনে অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখবে যারা নিজেদের স্বার্থ সিদ্ধ করার জন্যে, স্বার্থ সিদ্ধি করার জন্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলেতে যোগদান করে। কিন্তু রাহুলদা ওরকম ধরনের কোনো নেতা নেত্রীকে তেল মেরে চটি চেটে নিজেকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কোনোদিনও করেননি। ভিডিওটা শেষ করার আগে একটা মজার ঘটনা মনে পড়ে যাচ্ছে, সেটা না বললেই নয়। একবার আমি রাহুলদাকে জিজ্ঞেস করেছিলাম যে রাহুলদা এই প্রিয়াঙ্কা সরকার আর সোহিনী সরকার এরা কি বোন, মাস্তুতো বোন? আমি শুনেছি এরা নাকি মাস্তুতো বোন, একসাথে সব জায়গায় যায়, বেশিরভাগ পার্টিতে এক জায়গায় দেখি, প্রচুর মানে এদের মধ্যে একটা বন্ডিংও ভালো আছে, তাই এরা কি মাস্তুতো বোন? তো উনি একটা অদ্ভুত ধরনের রিয়াকশন দিয়েছিলেন আমাকে, বলছেন দূর, কে বললো তোমাকে? তাহলে না না, ওনারা ইনি সরকার উনি সরকার বলে, সরকার সরকার হলেই মাস্তুতো বোন, এটা কি এ আবার কি কথা? আলো না না, সেটা না। তা উনি যাই হোক সেন্স অফ হিউমারের ব্যাপারটা নিয়েছিলেন। বললাম তো আগেই যে খুব মজা করতেন উনি।
চুপচাপ ধরনের লোক, কিন্তু মজা করতো। ওনার রাহুলদা এমনি অনেস্ট লোক ছিলেন, যতটুকু কাজ পেতেন, যতটুকু কাজ উনি করেছেন তাই নিয়ে উনি সুখে থাকতেন, খুশি থাকতেন। রাহুলদার আত্মার চিরশান্তি কামনা করি, উনি যেখানেই থাকুক যেন ভালো থাকে, এটাই অনুরোধ রইল। তোমরাও অবশ্যই রাহুলদার শান্তি, আত্মার শান্তি কামনা করো। তো এটা বলে আজকে ভিডিওটা শেষ করছি। চলো বাই।